স্বামীজি বলতেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে আমাদের ভেতরে যে পূর্ণতা রয়েছে সেটার বহিঃপ্রকাশকেই বলা হয় শিক্ষা। আর তাই এই যে বাহির দিক থেকে সেটাকে প্রকাশ করা, সেটার পূর্ণতা দেওয়া, সেটা কিন্তু একটা বলতে গেলে একটা বিশাল প্রসেস। আর সেই জায়গা থেকেই যারা এই প্রসেসটা ঠিক মতো মানে সম্পূর্ণ করতে পারে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা একজন সুশিক্ষিত ব্যক্তি হতে পেরেছে, বা তারা শিক্ষার জায়গাটা খুব ভালোভাবে পারফর্ম করেছেন, ভালো রেজাল্ট করতে পেরেছেন। তো সেই জন্যই মানে আমাদের এই অনুষ্ঠান জীবনের আলোতে যিনি উপস্থিত থাকেন, জ্যোতিষ গবেষক পিএইচডি ডক্টর গৌতম শাস্ত্রী, তিনি সবসময় চেষ্টা করেন যে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের ভেতরে যে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠা করা যায়, এবং সেখানে যাতে বাবা মার যে অকারণে চাপ সৃষ্টি সেটাকে সরিয়ে দিয়ে বা মানসিক চাপ ইত্যাদি সমস্ত কিছুকে বর্জন করে তাদের ভেতরে যে প্রতিভা সেটার একটা সুন্দর বহিঃপ্রকাশ করাতে তিনি জানেন, এবং সেটা জ্যোতিষের আঙ্গিকে। তো আজকের অনুষ্ঠানে আমাদের এই নিয়ে বিস্তারিত আলোচনায় ডক্টর শাস্ত্রীকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দু, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনি অনেক ছেলে মেয়েকে মানে ভালো রেজাল্ট করাবার জন্য হেল্প করেছেন। তো অ্যাস্ট্রোলজির মাধ্যমে এই যে আমরা দেখি যে হয়তো একটা ছেলে পড়াশোনায় ভালো তবু তার মধ্যে ডিপ্রেশন কাজ করছে, মানে একটা ভয় ভীতি কাজ করছে, যার কারণে সে গিয়ে যতটা জানছে সেটা গিয়ে লিখতে পারছে না, বা ইন্টারভিউর বোর্ডে গিয়ে সেভাবে পারফর্ম করতে পারছে না। সেখান থেকে দাঁড়িয়ে তার এই যে যোগগুলো হরোস্কোপের কি যোগের কারণে হচ্ছে, বা আমরা বিভিন্ন টোটকা টিপস দিয়ে তাদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনা কিন্তু আমাদের প্রত্যেকের প্রয়োজন, এবং পড়াশোনা যা অর্থাৎ এডুকেশন যদি জীবনে সঠিকভাবে না নিতে পারেন তাহলে কিন্তু একটা সময় না একটা সময় আপনি কিন্তু তার জন্য আপনি নিজেই খেসারত, অর্থাৎ আপনার কিন্তু ভুগতে হবে। সেক্ষেত্রে আপনার দেখুন যে আপনার সন্তানকে পড়াশোনা করছেন, হয়তো সন্তানের জায়গায় সন্তান সে তার এই বয়সে সে বুঝতে পারছে না, কিন্তু পরবর্তী যখন স্টেজে যাবে তখন কিন্তু সেই সন্তান বুঝবে। এক্ষেত্রে আমরা বেশ কিছু টিপসের আজকে তো বেশ কিছু টিপস দেবই, যে আগামী দিনে যেহেতু এক্সামগুলো রয়েছে, যে মাধ্যমিক পরীক্ষা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা, বা যেটা আপনি বললেন আলোচনার মধ্যে, যেটা হচ্ছে যে পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না, বা পড়াশোনা ভালোভাবে করলো কিন্তু পরীক্ষার হলে গিয়ে সে সঠিকভাবে লিখে আসতে পারছে না। আবার সে চাকরির পরীক্ষার ক্ষেত্রেও দেখা যাচ্ছে নার্ভাসনেস তার মধ্যে কাজ করছে। এই জায়গাটা কেন হচ্ছে, এবং এটা কিন্তু জ্যোতিষ শাস্ত্রের আঙ্গিকে যে সমস্যাগুলো ইন্ডিকেশন করে, অর্থাৎ সেক্ষেত্রে গ্রহগত যে কানেকশন, সেটা গ্রহের যে প্রতিকার বা গ্রহর যে সমস্যা, সেটা হচ্ছে প্রথম অবস্থায় বলা যায় যে পড়াশোনার ক্ষেত্রে আমাদের বুধ কিন্তু খুব স্ট্রং জায়গা থাকা প্রয়োজন আছে, এবং সেই বুধের সঙ্গে সঙ্গে আপনার মঙ্গলটাও যদি সঠিক না থাকে তাহলে আপনি সঠিকভাবে সেই জায়গাটাকে ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে বুধ এবং মঙ্গল গ্রহ, এবং চন্দ্র হচ্ছে আপনার মন মানসিকতা, বা চন্দ্রকে আপনার অর্থাৎ মনকে আপনি শান্ত রেখে কীভাবে পড়াশোনার মাধ্যমে আপনার জীবনকে সাকসেসে নিয়ে যাবেন, সেটা কিন্তু এই চন্দ্র, বুধ এবং মঙ্গল। আবার এই তিনটে যদি এক জায়গায় কারোর কানেকশন পেয়ে যায় তাহলে কিন্তু সে তার মধ্যে সমস্যাটা বেশি তৈরি হয়ে যায়। অর্থাৎ এরা কিন্তু নির্দিষ্ট ডিগ্রিতে যদি থাকে তাহলে আপনার জীবনে সাকসেস পাবে এই তিনটে গ্রহ। এবার দেখা যাচ্ছে ভাবগত, অর্থাৎ ভাবের কানেকশন কি হচ্ছে না, ভাবের কানেকশন কিন্তু চতুর্থ, পঞ্চম এবং নবমের কানেকশন। অর্থাৎ চতুর্থ আপনার একটা যেটা আপনার একটা নির্দিষ্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ সেক্ষেত্রে আমরা যেগুলো ইন্ডিকেশন করে থাকি সেটা হচ্ছে আপনার যে হায়ার সেকেন্ডারি বা তারপরে গ্র্যাজুয়েশন পর্যন্ত চতুর্থ হাউস দেখে, তারপরে পঞ্চম হাউসে যদি আপনার মধ্যে কি জ্ঞান আছে, এবং নবম হচ্ছে আপনার মধ্যে আপনার আগামী দিনে কোনো উচ্চ শিক্ষার যোগ আছে কিনা, এবং সেই শিক্ষা কোথায় হবে, আপনার জন্মস্থানের কাছে হবে না বিদেশে হবে, সব কিন্তু কানেকশান সব কিছু আপনার চার্টের ওপরই ইন্ডিকেট করে। কিন্তু আজকে আপনাদেরকে কিছু টিপস দেব, যে একটা টিপস মাথায় রাখুন, যে পরীক্ষার সাফল্য পাওয়ার জন্য, অর্থাৎ যারা এডুকেশন অর্থাৎ ভালোভাবে এডুকেশন নিচ্ছেন কিন্তু পড়াশোনা ভালো করছেন বাড়িতে, এবং এই পরীক্ষার হলে সঠিকভাবে লিখতে পারছে না, বা যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েও জায়গা থেকে ব্রেক হয়ে চলে আসছে, কি করবেন?
প্রথম অবস্থায় যে মুগ ডালের লাড্ডু পাওয়া যায়, হ্যাঁ, মিষ্টির দোকানে, বা আপনি নিজেও বানাতে পারেন। মুগ ডালের লাড্ডু গণেশকে ভোগ দেবেন, অর্থাৎ গণেশকে অর্পণ করবেন। এবং যখন পরীক্ষা দিতে যাবেন, হ্যাঁ, গণেশের রুদ্রাক্ষ বলা হয়, গণেশ রুদ্রাক্ষ পাওয়া যায়। এবং সেই গণেশ রুদ্রাক্ষ সঠিক যদি আপনি ধারণ করতে পারেন বা আপনার কাছে রাখতে পারেন, তাহলে কিন্তু ওই জায়গাটা, যে সমস্যাটা, সেই সমস্যাটা দূর হয়ে যাবে। এটা কিন্তু খুব মানে খুব প্রভাবশালী একটা ট্রিপস। সেটা আপনি সঠিকভাবে, সঠিক জায়গায়, সঠিক সময়ে আপনাকে ব্যবহার করতে হবে, এবং কোন টাইমে কীভাবে আপনি ব্যবহার করলে এই টিপসগুলো তাহলে আপনার কাজ হবে, সেটা কিন্তু যারা চেম্বারে আছে তাদেরকে আমি গাইড করে দিই। এইটা একটা গেল। এইবার দেখা যাচ্ছে যে আপনার সন্তান দেখা যাচ্ছে পড়াশোনা করছে না। তার অনেক কারণ হতে পারে, তার গ্রহগত কানেকশন হতে পারে, আপনার যে বাস্তু, আপনি যে বাড়িতে আছেন সেই বাস্তুর সমস্যা থাকতে পারে। দেখুন, আমাদের নর্থ ইস্ট কর্নার, যেটা হচ্ছে উত্তর এবং পূর্ব কর্নার, এটা হচ্ছে আমাদের কিন্তু মানা হয় ঠাকুর দেবতার স্থান, ঈশান কোণ। এবং এই স্থানে যদি কোনো সন্তান পড়াশোনা করে, তাহলে সে কিন্তু মেধাবী হয়, নো ডাউট। কিন্তু এই স্থানটা যদি কোনো রকমের আপনার বাড়ির বাস্তুর কোনো সমস্যা থাকে, বা নেগেটিভ এনার্জি যদি ওখান থেকে সৃষ্টি হয়, ক্রিয়েট হয়, তাহলে আপনার কিন্তু দেখবেন ওই সন্তান পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, পড়াশোনা সঠিকভাবে করতে চাইছে না, বা পড়াশোনা করলেও রেজাল্ট ভালো হচ্ছে না। এটা একটা কারণ। এবং এই জায়গায় আপনি কি করবেন? প্রথম অবস্থায় এখানে কিন্তু আমরা আজকে যে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু টিপসে বলবো, যে এই ক্ষেত্রে আপনি যদি আটটা ক্রিস্টালের বল পাওয়া যায়, 8টা ক্রিস্টালের বল আপনি ওই কর্নারে যদি ঝুলিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সন্তান কিন্তু ধীরে 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 জায়গাটা ইমপ্রুভ হবে। এবং আপনার বাড়িতেও দেখবেন অনেকের যে সমস্যাগুলো হচ্ছে, কারণ ওই স্থানে যদি আপনার এই কোনো রকমের নেগেটিভ এনার্জি হয়, তাহলে আপনার দেখবেন যে একই জায়গায় আপনি বর্তমানে যে বিগত দিনে 10 বছর আগে যেখানে ছিলেন, এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আপনার মধ্যেও কিন্তু ডেভেলপ হয়নি। তাছাড়া সন্তানরা আপনার অবাধ্য হয়ে যাবে, পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে, রেজাল্ট ভালো হবে না। এইগুলো কিন্তু ওই কর্নারের ডিস্টার্বে হয়। সেই ক্ষেত্রে যে 8টা ক্রিস্টালের বল ওই কর্নারে যদি আপনি সঠিকভাবে ঝুলিয়ে দিতে পারেন, এবং সেটা কোন সুতোর মাধ্যমে ঝোলালে ভালো হবে, সেটা কিন্তু তার গ্রহর, অর্থাৎ সেই সন্তানের জন্ম ছকের ওপর ডিপেন্ড করছে কোন কালারের সুতোর মাধ্যমে সেটা ঝোলাবেন। সেইগুলো সেইভাবে যদি ঝুলিয়ে দিতে পারেন বা ওখানে যদি বাঁধতে পারেন, তাহলে কিন্তু জায়গাটা অনেকটা রেকটিফাই হয়ে যাবে এবং বাস্তুর সমস্যা দূর হবে। এইভাবে ধীরে 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 জায়গাগুলো কিন্তু আপনার উন্নতি হবে। সেই জন্য যে এই ছোট ছোট টিপস কিন্তু অনেক কাজে লাগে, কারণ যারা পড়াশোনা করছে এখন, কেমন, এই ক্ষেত্রে কিন্তু বলবো আরও টিপস আছে। যেটা আরও যে টিপসগুলো আছে, সেই টিপসগুলো যদি আপনারা, আর একটা জিনিস যেটা দেয়া হচ্ছে, মানে যাদের পড়াশোনা, যারা স্টুডেন্ট যারা আসছেন আমার কাছে দেখাতে, তাদেরকে দেওয়া হচ্ছে সরস্বতী যন্ত্রম লকেট, মানে একটা ছোট্ট লকেট দেওয়া হচ্ছে, সেটাই সরস্বতী যন্ত্রম। এটা কিন্তু যত স্টুডেন্ট যারা এখন আমার কাছে ভিজিট করতে আসে, তাদের প্রত্যেকে দেওয়া হচ্ছে। এবং এই সরস্বতী যন্ত্রম বা এই লকেটটা যদি নাম গোত্র দিয়ে পূজা পাঠ করে তাকে যদি ধারণ করানো যায়, সে গলায় যদি পড়তে পারে, না হয়তো পরীক্ষার হলে যাওয়ার সময় সে পকেটে করে নিয়ে যেতে পারে, তাহলে নো ডাউট তার কিন্তু রেজাল্ট ভালো হবেই। এটা একদম নিশ্চিন্তে থাকুন। এবং এইটা যাদেরকে দেওয়া হচ্ছে তারা কিন্তু একমাত্র স্টুডেন্টরাই পাচ্ছে, এবং বিনামূল্যেই দেওয়া হচ্ছে। এটা কিন্তু বিনামূল্যেই দেওয়া হচ্ছে শুধুমাত্র। হ্যাঁ, কারণ আমি ছাত্রদেরকে খুব পছন্দ করি, ভালোবাসি, সেই জন্য তাদের ডেভেলপ হোক আমি এটা চাই, এবং তাদের ডেভেলপের উদ্দেশ্য নিয়ে আমি এই জিনিসটা কিন্তু তাদেরকে দিচ্ছি এখন। বেশ। তাহলে এছাড়া যেমন উপহারগুলো ছিল, যেমন বেসিক লাইফ হরোস্কোপ এবং লক্ষ্মী করি, চাইনিজ কয়েন এবং তার সাথে গোমতী চক্র, এটা একটু দেখে নিই আমরা। লক্ষ্মী করি, চাইনিজ কয়েন এবং গোমতী চক্র। তো এই উপহারগুলো তো আপনারা পাচ্ছেনই, সেগুলো অবশ্যই চেয়ে নেবেন। একটু এই বেসিক লাইফ হরোস্কোপটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই ধরনের বেসিক লাইফ হরোস্কোপ আপনারা প্রত্যেকে পাচ্ছেন, যেখানে কিন্তু আপনাদের সমস্ত কিছু, মানে পরবর্তী সময়ে আপনারা যেদিন আসলেন তার পরদিন থেকে কি কি করবেন না করবেন সেই ডিটেলিংগুলো কিন্তু এখানেই আপনারা পেয়ে যাচ্ছেন। কিন্তু এই ধরনের একটি বেসিক লাইফ হরোস্কোপ আপনারা হয়তো অন্যান্য অ্যাস্ট্রোলজারের কাছে অর্ডার দিয়ে করিয়েছেন, অনেক অর্থ দিয়ে আপনাদের করাতে হয়েছে।
আর কিন্তু এইখানে মানে ডক্টর গৌতম শাস্ত্রী আপনাদেরকে এইটি একদম মানে উপহার স্বরূপ কোনো খরচায় আপনাদেরকে দিয়ে দেন যারা চেম্বারে এসে তার সাথে কনসালটেন্সি নেন। আর বাকি যেগুলো উপহার, যেমন আপনারা অন্যান্য অনুষ্ঠানে নিশ্চয়ই দেখেছেন, ওই উপহারগুলো যেমন পেতেন ঠিক সেইভাবেই আপনাদের জন্য রাখা থাকবে আগামী রাস পূর্ণিমা অবধি। তো তার মধ্যে যারা আসছেন এই চাইনিজ কয়েন বা গোমতী চক্র, এগুলো দেখুন যে চাইনিজ কয়েন রয়েছে, লক্ষ্মী কড়ি এবং গোমতী চক্র, এগুলো কিভাবে স্থাপন করবেন সেই জায়গাটা এই পূর্ণিমা তিথিতে যদি আপনারা এই তিনটে জিনিসকে সঙ্গে করে নিয়ে এবং এর সঙ্গে যদি এক টাকার একটা কয়েনকে সঠিকভাবে সঠিক সময়ে সেই সময়টা এবং কিভাবে রাখবেন, কোথায় রাখবেন, কি উন্নতি হবে, বা এই যে গোমতী চক্রটাও যদি আপনার সন্তান পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে তাহলে কীভাবে কোন জায়গায় রাখলে সন্তানের সে পড়াশোনার টেবিলে না আপনার সেটা পেন্সিল বক্সেও রাখতে পারেন, এগুলো রাখলে পারে কিন্তু সন্তান দেখবেন ধীরে ধীরে তার স্মৃতিশক্তির জায়গা কিন্তু অনেকটা ভালো হবে এবং চঞ্চলতা কমে যাবে। এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব কার্যকরী। এবং এরপরে যেটা বলবো যে আরেকটা জিনিস এই পরীক্ষার সময় আরেকটা জিনিস ব্যবহার করতে পারে ছাত্রছাত্রীরা, এটা কিন্তু রাশি অনুযায়ী, অর্থাৎ যারা মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে লাল রংটা বা লাল রঙের পেন যদি এরা ব্যবহার করতে পারে তাহলে কিন্তু তাদের জীবনে, অর্থাৎ এই যে পরীক্ষায় দিক না কেন সেখানে কিন্তু সাকসেসের জায়গাটা অনেকটা বেড়ে যায়। অর্থাৎ এই রঙগুলো তাদের কিন্তু ভীষণ প্রয়োজন আছে। এবং এরপরে হচ্ছে এরপরে হচ্ছে বৃষ রাশি, মিথুন রাশি এবং কন্যা রাশি, তুলা রাশি এবং মকর রাশি এবং কুম্ভ রাশি যারা জাতক জাতিকারা আছে তাদের জন্য বলবো যে সবুজ রং, আপনারা সবুজ রং, অর্থাৎ সেক্ষেত্রে যারা চাকরি দিচ্ছে চাকরি প্রার্থী তাদের জন্য বলবো সবুজ রঙের জিনিস যদি ব্যবহার করতে পারে বা সবুজ রঙের ড্রেসটা যদি পরে যেতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা সাকসেসের জায়গা ভালো আছে। এরপরে আরেকটা যে রং আছে সেটা হচ্ছে আরেকটা যেটা হচ্ছে মেন হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো সাদা রঙটা এদের জন্য খুব শুভ। এবং সাদা রঙের যদি কোনো জিনিস পরে যেতে পারে তাহলে কিন্তু জীবনের সাকসেসের জায়গাটা অনেকটা স্ট্রং জায়গায় থাকবে। এই যে এইগুলো কিন্তু ছোট ছোট ট্রিপস যদি আপনারা সঠিকভাবে বিশ্বাসের সঙ্গে ব্যবহার করতে পারেন, কাজে লাগাতে পারেন, কিন্তু মারাত্মক কাজ হয় এবং অনেকের কিন্তু জীবনের অনেক সাকসেসের জায়গাটা কিন্তু অনেকটা নিয়ে যেতে পারে এই ছোট ছোট টিপস। তাছাড়া ওভারঅল আপনার চার্টটা প্রথম অবস্থায় দেখতে হবে, কারণ আপনার জন্ম ছক অনুযায়ী কি ইন্ডিকেশন আছে, আপনার জন্ম ছকে কোন লাইন ভালো আছে, এগুলো তো অবশ্যই। যে আপনারা যারা চাকরির প্রার্থী তারা আপনার কোন সেক্টর নিয়ে পড়াশোনা করলে ভালো হবে জীবনে, বা কোন সেক্টরে আপনার এই মুহূর্তে জায়গাটা খুব স্ট্রং আছে, আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করলে পরে আপনার চাকরিটা হয়তো পেয়ে যেতে পারেন, সেগুলো কিন্তু কানেকশন আপনার জন্ম ছককে ইন্ডিকেশন করে এবং একটা অ্যাস্ট্রোলজার আপনাকে সেইভাবে গাইড করতে পারে। সেই জন্য বারবার বলি যে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল গাইড নিন, জীবনের সাকসেসের লাইনে হেঁটে যান, দেখবেন সাকসেস আপনি 100% পাবেন। একদম সকলকে জানাই যে আপনারা প্রত্যেকে এই যে সাফল্যের জায়গাটা সেটা কখনোই অবহেলা করবেন না। যেমন করে আপনাদেরকে ডক্টর গৌতম শাস্ত্রী পরিচালিত করেন সেই জায়গাটা যদি একটু মেনে চলতে পারেন নিশ্চয়ই সাফল্য পাবেন আর আপনারা জীবনে প্রত্যেকে প্রতিষ্ঠিত হন। এই শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন। নমস্কার।